অসংখ্য ধন্যবাদ। আমাদের ছাত্র সে তার মনের ভাব প্রকাশ করেছে। আল্লাহ পাক যখন কোনো জিনিসকে কবুল করে তখন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সহযোগিতা করেন, আর সেই ফেরেশতাটা কোনো মানুষের রূপে তো আল্লাহ তাআলা পাঠিয়ে দেন সহযোগিতার জন্য। আমি এই মাদ্রাসাতে আসার পরে মাত্র 30-40 জন ছাত্র ছিল। সেই সময়ে আমাদের এই মাদ্রাসার পুরাতন বিল্ডিং, পেশাব করার জায়গা ছিল না, বাথরুম করবার জায়গা ছিল না, ড্রেন ছিল না, নিকাশি ছিল না, শিক্ষকদের কোনো সুবিধা ছিল না। সেই মুহূর্তে কারি আমিরুল ইসলাম সাহেবের মতন একজন গোটা পশ্চিমবাংলার বিশুদ্ধ কারি সাহেব, ওনার যে টিকে যাওয়া, এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। উনি আমাদের ওই পরিস্থিতি, ওই দুর্বল পরিকাঠামো দেখেও আমাদেরকে ছেড়ে যাননি। দ্বিতীয় নম্বর, এই মাদ্রাসায় আমরা যখন পুরনো বিল্ডিংয়ে ছিলাম, বড় বড় জায়গায় সকলের চোখ লাগে, ছোট জায়গায় কারুর চোখ লাগতে চায় না। বড় বড় ব্যক্তির দিকে সবার চোখ লাগে, ছোট ব্যক্তির দিকে কারুর চোখ লাগে না। কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমাদের মাদ্রাসার চেয়ারম্যান হাজি জাহাঙ্গীর সাহেব উনি আসলেন। আমাদের পুরনো বিল্ডিংয়ের সেদিনের কথা আমার মনে পড়ছে। উনি মাগরিব থেকে এশা পর্যন্ত মাত্র 1 ঘন্টার সময় দিলেন। 1 ঘন্টা বসে উনি চলে গেলেন। দোয়া খায়ের হলো, কারি সাহেবের কেরাত হলো। আমার একটি দুর্বলতা যে আমি কোনো মানুষের কাছে নিজের দারিদ্রতার কথা, নিজের অভাবের কথা মুখ ফুটে বলতে পারি না। তো সেদিনে তো আমি হাজি জাহাঙ্গীর সাহেবের কাছে সেদিনেতে কোনো কথাই, কোনো আমাদের প্রয়োজনের কথা বলিনি, বাস্তব বলিনি, খোদার কসম বলিনি। কিন্তু উনি দেখে যাওয়ার পরে উনি জানালেন ওনার ভাই, আমার বন্ধু বান্টিদা, তার মাধ্যম দিয়ে যে আপনাদের মাদ্রাসার 2য় তলার ছাদটা আমি আমার ভাইয়েরা মাশওয়ারা করেছি করে দেব। সুবহানাল্লাহ। এই যে ঋণটা আমি জীবনে শোধ করতে পারবো না। এবছরে যে অভাব চলছে, গোটা ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল হয়ে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে সবাইকে চিন্তা করা দরকার যে আমাদের বিজনেসের যখন এই অবস্থা, তো আমাদের এলাকার মাদ্রাসার অর্থনৈতিক পরিকাঠামো কি অবস্থায় আছে, এটা আমাদেরকে অনুভব করা দরকার, এসে জিজ্ঞাসা করা দরকার। আলহামদুলিল্লাহ, অনেক সাথী, অনেক ভাই করে থাকছেন, তেনাদেরকে উত্তম বদলা দিক আল্লাহ তাআলা। কিছুদিন পূর্বে মাদ্রাসায় চাল শেষ হয়ে গিয়েছিল, চাল। আমি এ কথাগুলো কোনো পরিকল্পিতভাবে নয়, আমার অন্তরে আসছে, যেন মনে হচ্ছে যে বলি, তাই বলছি। কারুর ভালো লাগুক, কারুর খারাপ লাগুক, খারাপ লাগলে মাফ করবেন। আমি ভাবছি 1 সপ্তাহ ধরে কাকে ফোন করব। এই তো কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান সাহেব জমি কেনবার জন্য অত টাকা দিল, আবার কি লজ্জায় তাকে ফোন করি। আমি অনেক 1 সপ্তাহ ধরে ভাবছি যে যদি ফোন করলে ভাবে যে মুফতি সাহেব শুধু টাকার জন্যই আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছে। কত রকমের ভাবনা মনের মধ্যে জাগে। কিন্তু যখন ছাত্রদের চাল বন্ধ করে দিয়েছে, চাল খাওয়ার নাই, তখন আমি আমাদের মিটিয়াবরজ থেকে আগত জনাব নূর আলম ভাইকে আমি ফোন করলাম। আলহামদুলিল্লাহ, আমি যতটা ভয় করে ফোন করেছিলাম, আমার অন্তরটা ততটাই উনি খুশি আনিয়ে দিল। উনি বললেন যে এটা লজ্জা করবার কি আছে, আপনি কি নিজের জন্য চাইছেন? অবশ্যই আপনি আসুন, 50,000 টাকা আমার কাছ থেকে নিয়ে যান আর বাচ্চাদের চালের ব্যবস্থা করুন। একটা ফোনে ওনার কাছে গেলাম। সাধারণত দেখা যায় মৌলী সাহেবরা ঢুকলে বাইরে থেকেই বিদায় করে দেয়, অনেক সময় সালাম দিতেও ভয় করে যে এক্ষুনি টাকা পয়সা চেয়ে ফেলবে নাকি। তো উনি আমাকে আমার জন্য নাস্তা রেডি করে অপেক্ষা করছেন, বারবার ফোন করছেন, হুজুর কোথায় আছেন, আসুন। উনি ওনার বেডরুমে নিয়ে গিয়ে আমাকে সম্মানের সঙ্গে 50,000 টাকা দিলেন, যার দ্বারাই চালের ব্যবস্থা হলো আমাদের। আর
তার সাথে সাথে উনি এটা বললেন যে মুফতি সাহেব আপনি লজ্জা করবেন না, আপনার যখন যা প্রয়োজন হবে আপনি বলবেন, ইনশাল্লাহ আপনার পাশে আছি। সুবহানাল্লাহ। তো ভাই আমি তাই তাদের জন্য তো কিছুই করতে পারি না, শুধু মৌলী সাহেবদের দোয়া ছাড়া। আমরা অনেক ছাত্র দিয়ে তাদের জন্য দোয়া করিয়েছি। আজকে আপনাদের সম্মুখে একটু তাদেরকে সম্মান দিতে চাই। তো আপনারা দেখতে চান তো? আমাদের হাজি ইমতিয়াজ সাহেব, আমাদের চেয়ারম্যান, আমাদের ক্যাশিয়ার রাজু সাহেব। রাজু সাহেব কোথায়? আমাদের রাজু সাহেব আমাদের চেয়ারম্যানের হাতে মনুমেন্টাল তুলে দেবেন। হাজি জাহাঙ্গীর লস্কর সাহেবের সামনে আসেন। একবার তকবীর দেখবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আমি আমাদের নূর আলম ভাইয়ের হাতে একটি মনুমেন্টাল তুলে দেওয়ার জন্য, নূর আলম ভাই সামনে আসবেন। এই হচ্ছে যে নূর আলম ভাই, জেনার ব্যাপারে আপনাদের কাছে এতক্ষণ বলছিলাম। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এনাদেরকে কবুল করুক এবং আজীবন আমাদের মাদ্রাসা দারুল উলুম মুহাম্মদিয়ার সঙ্গে থাকার তৌফিক দান করুক। এবং অতি ব্যস্ত মানুষ এবং অত্যন্ত সমাজসেবী, যেনাকে দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করে করে অনেক দাওয়াত দিয়ে দিয়ে আমরা পাইনি, আজকে পেয়েছি। হাজি মোবারক সাহেব 24 পরগনা বেড়া থেকে আগত, ওনার হাতে মনুমেন্টার তুলে দেবেন আমাদের কারি আমিরুল ইসলাম সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমাদের হযরতকে অনেকক্ষণ আমরা অপেক্ষা করেছি, আর অপেক্ষা করাবো না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, হযরতকে যদি আপনারা সম্মান করেন, এই মজলিসকে যদি সম্মান করেন, কোরআনকে যদি সম্মান করেন, দয়া করে মেহেরবানি করে যেনারা দাঁড়িয়ে আছেন ফাঁকা কুরসিগুলোকে, চেয়ারগুলোকে ভরে নেন। যারা ইসলামকে ভালোবাসবে না তারা পিছনে চলে যাবে, যারা ইসলামকে ভালোবাসবে তারা সামনের চেয়ারগুলোকে ভরে নেবে। দেখি কে ইসলামকে ভালোবাসে আর কে ইসলামকে ভালো না বাসে, দেখি।